বন্ধুরা দেখুন খাজাগুলো কত সুন্দর হয়েছে। নমস্কার বন্ধুরা, আরও একটি রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা সামনেই রথযাত্রা, আর আজকে রথযাত্রা স্পেশাল খাজার রেসিপি নিয়ে চলে এসেছি। একদম দোকানের মতো মুচমুচে খাজা খুব সহজেই বানিয়ে দেখাবো। তো আপনারা দেখতে থাকুন আমি কিভাবে খাজা বানাই। খাজা বানানোর জন্য এখানে একটা বাটি নিয়েছি, এই বাটির মাপে 1.5 বাটি ময়দা নিয়ে নেব। দিয়ে দেব স্বাদ মতো লবণ, আর দিয়ে দেব 1 চিমটে খাওয়ার সোডা। এবার সবকিছু ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব সাদা তেল। বন্ধুরা আমি এখানে সাদা তেল দিচ্ছি, আপনারা সাদা তেলের পরিবর্তে এখানে ঘিও ব্যবহার করতে পারেন। তো আমি এখানে 5 চামচ সাদা তেল দিয়ে দেব। এবার ময়দার সঙ্গে তেলটা এইভাবে ভালো করে ঘষে ঘষে ময়ান দিয়ে নিতে হবে। তো বন্ধুরা দেখুন তেল ময়দার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার অল্প অল্প জল দিয়ে ময়দার একটা ডো তৈরি করে নেব। এইভাবে অল্প অল্প জল দেবার ময়দা মাখতে থাকবো। একসঙ্গে বেশি জল দিয়ে কিন্তু আপনারা মাখতে যাবেন না, তাহলে ডোটা নরম হয়ে যেতে পারে। আর এই খাজা বানানোর জন্য ময়দা খুব শক্ত অথবা খুব নরম করে মাখা যাবে না, একটা মিডিয়াম ডো বানিয়ে নিতে হবে। তো বন্ধুরা ময়দা মাখা হয়ে গেছে। এবার এই ময়দার ডোটা আমি 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। ততক্ষণে এইদিকে আমি চিনির শিরাটা তৈরি করে নেব। দিয়ে দেবো 1 বাটি চিনি, আর ওই বাটির মাপিয়ে দিয়ে দেবো 1 বাটি জল। এবার চিনিটা জলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। চিনি জলের সঙ্গে খুব ভালো করে মিশে গেছে, এবার কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। খাজা বানানোর জন্য চিনির শিরাটা খুব মোটা আবার খুব পাতলাও করা যাবে না, একটু চিটচিটে ভাব আসলে চিনির শিরাটা নামিয়ে নিতে হবে। দিয়ে দেবো 4টে এলাচ। তো বন্ধুরা চিনির শিরাটা রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার এদিকে খাজাগুলো রেডি করে নেব। তো বন্ধুরা দেখুন ময়দার ডোটা কিন্তু আগের থেকে অনেকটাই সফট হয়ে গেছে। এবার আবারও ভালো করে একটু মেখে নেব। এবারে লেচি কেটে নেব। ময়দার ডো থেকে 5টা লেচি কেটে নিয়েছি। এবার এই লেচিগুলো রুটির মতো করে বেলে নেব। রুটিগুলো কর্নফ্লাওয়ার দিয়ে বেলে নেব। আপনাদের হাতের কাছে যদি কর্নফ্লাওয়ার থাকে অবশ্যই কর্নফ্লাওয়ার দিয়ে বেলে নেবে, আর যদি না থাকে ময়দা দিয়েও বেলতে পারেন। একটা রুটি বেলা হয়ে গেছে, আর রুটিগুলো এইরকম পাতলা পাতলা করে বেলে নিতে হবে। দেখুন কতটা পাতলা করে বেলেছি। একই রকম ভাবে সবগুলো রুটি বেলে নেব। সবগুলো রুটি বেলা হয়ে গেছে, আর এখানে একটা রুটি নিয়ে নিয়েছি। এবার এই রুটির উপরে দিয়ে দেব 1 চামচ তেল। তেল রুটির গায়ে ভালো করে লাগিয়ে নেব।
রুটি চারি সাইডে তেল ভালো করে লাগিয়ে নিয়েছি। এবার এর ওপর দিয়ে দেবো কর্নফ্লাওয়ার। এইভাবে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দেবো। এবার উপর থেকে দিয়ে দেবো আরো একটা রুটি। একই রকম ভাবে আবার 1 চামচ সাদা তেল দিয়ে দেবো। আবারও উপর থেকে কর্নফ্লাওয়ার দিয়ে দেবো। একই রকম ভাবে সবগুলো রুটির লেয়ার দিয়ে নেব। তো বন্ধুরা সবগুলো লেয়ার দিয়ে নিয়েছি। এবার এক সাইড দিয়ে এইভাবে রোল করে নেব। এভাবে টাইট টাইট করে রোল করে নিতে হবে। এবার এই ধারটা একটু জল লাগিয়ে নেব, যাতে ধারটা ভালো করে জোড়া যায়, ভাজার সময় খুলে না যায়। এইভাবে রোল করে নিয়েছি। এবার একটা ছুরি দিয়ে ছোট ছোট পিস করে কেটে নেব। ধারটা অল্প করে কেটে বাদ দিয়ে দেব। এবার পিস করে কেটে নেব। আমি খাজাগুলো একটু বড় সাইজের বানাবো, সেই জন্য পিসগুলো বড় করে কেটে নিচ্ছি। আপনারা যদি ছোট সাইজের খাজা বানাতে চান তাহলে পিসগুলো একটু ছোট করে কেটে নিতে হবে। তো এইভাবে পিস করে কেটে নেব। তো বন্ধুরা দেখুন লেয়ারগুলো কত সুন্দর বোঝা যাচ্ছে। তো বন্ধুরা এবার এক পিস খাজা নিয়ে আঙুল দিয়ে এইভাবে একটু চেপে হালকা করে বেলে নিতে হবে। তো দেখুন একটা খাজা রেডি হয়ে গেছে। এইভাবে আমি সবগুলো খাজা তৈরি করে নেব। সবগুলো খাজা বেলে নেওয়া হয়ে গেছে। এবার এই খাজাগুলো ভেজে নেব। খাজাগুলো ভাজার জন্য কড়াইতে দিয়ে দেবো সাদা তেল। তেল হালকা করে গরম করে নিয়েছি। এবার খাজাগুলো দিয়ে দেব। আর বন্ধুরা খাজাগুলো ভাজার সময় উনুনের আঁচটা একটু কমিয়ে রেখে তারপর খাজাগুলো ভাজতে হবে, তা না হলে খাজার ওপরটা ভালো করে ভাজা হয়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। তো সেই কারণে হালকা আঁচে ভালো করে খাজাগুলো ভেজে নিতে হবে। তো বন্ধুরা দেখুন খাজাগুলো কত সুন্দর ফুলে তেলের ওপরে ভেসে উঠেছে। এবার উল্টে দেব। তো এইভাবে উল্টে পাল্টে খাজাগুলো ভালো করে ভেজে নিতে হবে। আর দেখুন বন্ধুরা খাজাগুলো ভাজার পর খাজার লেয়ারগুলো কত সুন্দর বোঝা যাচ্ছে, আর একটাও খাজা কিন্তু ভাজার সময় ছেড়ে যায়নি। খাজাগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এবার তুলে নেব। এবার এই গরম অবস্থায় খাজাগুলো চিনির শিরার মধ্যে দিয়ে দেব। খাজাগুলো চিনির শিরার মধ্যে দিয়ে বেশিক্ষণ রাখবো না, একটু উল্টে পাল্টে খাজাগুলো চিনির শিরা থেকে তুলে নেব। এবারে খাজাগুলো তুলে নেব চিনি শিরা থেকে। একই রকম ভাবে এই খাজাগুলোও ভেজে নেব।
খাজাগুলোও ভাজা হয়ে গেছে, তুলে নেব। তো বন্ধুরা দেখুন খাজাগুলো কত সুন্দর হয়েছে আর কতটা মুচমুচে হয়েছে, একটা ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন, তো দেখুন রসটাও ভিতরে কত সুন্দর ঢুকেছে। তো বন্ধুরা সবগুলো খাজা তৈরি হয়ে গেছে। আর আজকে এই খাজার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে একটি লাইক করে দেবেন, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো আজকে ভিডিও এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।